গাউট বা গেটে বাত এই সম্পর্কে আপনাদের সাথে এর আগে আমি আলোচনা করেছি। আজকে গাউটের কিছু ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো এবং সেটি কিভাবে খেতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। একটু শুধু আপনাদের মনে করিয়ে দিই, গাউট রোগটা কি। গাউট হচ্ছে একটি পেনফুল ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, যেখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ডেভেলপ করে জয়েন্টের মধ্যে। আমাদের শরীরে যে জয়েন্ট আছে তার মধ্যে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল অ্যাকুমুলেট করে বা জমা হয়। এর ফলে রোগী ভীষণভাবে যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, কষ্ট পায়। তার যে উপসর্গগুলো হয় সেগুলো পরে আমি জানাচ্ছি বা মনে করিয়ে দিচ্ছি আপনাদের। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা যদি প্রেস করে রাখেন, তাহলে এরপরে যখন আবার আমরা ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গাউট হচ্ছে একটি পেনফুল ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত আর্থ্রাইটিস, যেখানে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেট করে জয়েন্টের মধ্যে। এর কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই? জয়েন্ট লাল হয়ে আছে, ফুলে আছে এবং রোগী হাঁটতে চলতে তার ভীষণভাবে অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছে, ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে এবং পায়ের যে বুড়ো আঙুল আছে সেটি লাল হয়ে আছে। এর কারণ যেটা আছে সেটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দিই বা মনে করিয়ে দিই। আমাদের খাবারের মধ্যে যে পিউরিন আছে সেটা ব্রেকডাউন হয়, হয়ে ইউরিক অ্যাসিডে কনভার্ট হয় এবং সেটি রক্তে যখন অধিক মাত্রায় জমা হয় তখন এই সমস্যাটা আমরা দেখতে পাই এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। অনেক সময় কিডনি এক্সক্রিট করতে বা বের করতে পারে না পর্যাপ্তভাবে ইউরিক অ্যাসিডকে, তার ফলেও এই অ্যাকুমুলেশনটা বেশিভাবে হয়। আজকে কয়েকটি ওষুধের কথা আপনাদের জানাবো। প্রথমে যে ওষুধটি আপনাদের বলবো, খুবই ভালো একটি ওষুধ, লিডাম্পাল। যেখানে পায়ের বুড়ো আঙুল লাল হয়ে আছে, পেশেন্ট ভীষণ কষ্ট পাচ্ছে, ব্যথা যন্ত্রণায় হাঁটতে চলতে কষ্ট হচ্ছে এবং ব্যথাটি বা ব্যথা যন্ত্রণাটা পায়ের নিচ থেকে, টো থেকে উপরের দিকে বা হাঁটুর দিকে আসছে। এক্ষেত্রে যন্ত্রণাটা উপর থেকে নিচে যাচ্ছে না, নিচের থেকে যেন উপরে আসছে, এরকম পেশেন্ট ফিল করছে। এরকম যদি সমস্যা হয় তাহলে আমরা লিডাম্পাল এই ওষুধটি সহজেই ব্যবহার করতে পারি। আরেকটি খুব ভালো ওষুধ কলচিকাম। এখানেও পায়ের বুড়ো আঙুল লাল হয়ে আছে, ফুলে আছে, অন্য জয়েন্টও ফুলে আছে এবং খাবার দেখলে, পেশেন্ট যদি কোনো খাবার দেখে তাহলে দেখা যায়, লক্ষ্য করা যায় যে একটা বমির ভাব আসছে। আরেকটি ওষুধের কথা বলবো, আর্টিকা ইউরেন্স। যেখানে ইউরিক অ্যাসিড রক্তে বেশি আছে এবং একটা অ্যালার্জির হিস্ট্রি আছে বা আর্টিকেরিয়া আছে, আমবাত যেটাকে বলা হয়, এরকম যদি সিমটমস থাকে তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড ক্ষেত্রে, এই গাউটের ক্ষেত্রে আমরা আর্টিকা ইউরেন্স এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। আজকে যে এই তিনটে ওষুধ বললাম, এই তিনটে ওষুধ প্রত্যেকটি 30 পোটেন্সিতে আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা বিশেষে, উপসর্গ বিশেষে। যে কোনো একটি ওষুধ প্রথমে খাবেন 30 পোটেন্সিতে, 3 ড্রপস থ্রাইস ডেলি। একটু অ্যাকিউট যদি হয় তাহলে 3 ড্রপস 4 টাইমস ডেলি। এরকমভাবে প্রথম 7 দিন খাবেন, তারপরে তীব্রতা কমে গেলে 3 ড্রপস থ্রাইস ডেলি, এরকম বেশ কিছুদিন খাবেন। তবে নিজে চিকিৎসা না করে যখন এরকম সমস্যা হবে, নিকটবর্তী যে ডাক্তারবাবু আছে তার কাছে যাবেন, তার পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এবং ওষুধ খাবেন। আশা করি এরকম সমস্যা হলে ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করবেন এবং তার চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন, যদি তার নির্দেশ মতো
আপনারা ওষুধ খান। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।